আজ থেকে ঠিক 14 বছর আগে যে মেয়েটাকে নিজের হাতে অন্য একজনের কাছে তুলে দিয়েছিলাম, সেই মেয়েটা একদিন হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো। চোখে চোখ পড়তে মনে হলো এতগুলো বছর যেন এক মুহূর্তে হারিয়ে গেল। কিন্তু আমি জানতাম না, সেই দেখা হওয়ার পর আমার জীবন আবারও বদলে যাবে। আজকের গল্প 14 বছর পর আবার দেখা। গল্পের শুরুতেই বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে এক লাইক করে পাশে থাকবেন। শুরু করছি গল্প। ছেলেটা ছোটবেলা থেকেই মাদ্রাসায় পড়াশোনা করত। ধর্মীয় শিক্ষার পাশাপাশি তার মনে ছিল বড় কিছু করার স্বপ্ন। মাদ্রাসার পড়াশোনা শেষ করে একদিন সে নবম শ্রেণীতে ভর্তি হলো। সেখানেই তার জীবনে এমন একজন মানুষের আগমন ঘটল যাকে সে কোনোদিন ভুলতে পারবে না। মেয়েটি পড়তো তার ক্লাসে। প্রথম দেখাতেই প্রেম হয়েছিল কিনা তারা কেউ জানতো না, কিন্তু ধীরে ধীরে কথা বলতে বলতে একে অপরকে বুঝতে বুঝতে কখন যে দুজনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠেছিল তারা নিজেরাও বুঝতে পারেনি। সময় চলে যাচ্ছিল, তাদের সম্পর্ক দিন দিন গভীর হতে যাচ্ছিল। যখন তারা দ্বাদশ শ্রেণীতে পড়ে, হঠাৎ একদিন মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া কাউকে বিয়ে করতে চাই না। ছেলেটার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল, কিন্তু সে তখনও পড়াশোনা শেষ করেনি। নিজের পায়ে দাঁড়ানোর মতো সামর্থ্য তার ছিল না। সে অসহায় কণ্ঠে বলল, আমি তো এখন বিয়ে করতে পারবো না। যদি সত্যি আমাকে বিয়ে করতে চাও তাহলে আমার জন্য অপেক্ষা করো প্লিজ। আমি পড়াশোনা শেষ করব, নিজের পায়ে দাঁড়াবো, তারপর তোমাকে বিয়ে করব। মেয়েটি অনেক কাঁদল। একসময় সে এমন সিদ্ধান্ত নিতে চাইল যা তার জীবনটা শেষ করে দিতে পারত। ছেলেটি তাকে অনেক বুঝিয়েছিল, তুমি এমন কিছু করো না, আমার জন্য তোমার জীবন নষ্ট করো না। তুমি আমার থেকে অনেক ভালো একজন মানুষ পাবে, হয়তো একদিন তুমি আমাকেও ভুলে যাবে। কথাগুলো বলতে বলতে ছেলেটি নিজের চোখেও যেন জল এসেছিল। শেষ পর্যন্ত মেয়েটি রাজি হলো, অন্য একজনকে বিয়ে করে নতুন জীবনে চলে গেল। আর ছেলেটি তার কথা রেখেছিল। পড়াশোনা শেষ করলো, এমএ পাশ করলো, তারপর গ্রামের মানুষের চিকিৎসা করতে শুরু করলো। ধীরে ধীরে সে একজন গ্রামীণ ডাক্তার হিসেবে নিজের পরিচয় তৈরি করলো। জীবন থেমে থাকেনি, কিন্তু তার হৃদয়ের এক কোণে সেই মেয়েটির জন্য একটি দরজা চিরকাল খোলা রয়ে গেল। তারপর কেটে গেল 14টি বছর, কিন্তু ভাগ্যের কি নির্মমতা। 14 বছর পর তাদের হঠাৎ দেখা হয়ে গেল রাস্তার এক মোড়ে। দুজনেই থমকে দাঁড়ালো। চোখে চোখ পড়তে মনে হলো 14 বছর যেন এক মুহূর্তে হারিয়ে গেল। মেয়েটির চোখে ছিল হাজারো না বলা কথা। ছেলেটিও নির্বাক হয়ে তাকিয়ে রইল। মেয়েটি ধীরে ধীরে হেঁটে চলে গেল। কিছু দূর কি আবার ফিরে তাকালো। সে একবার ফিরে তাকাতেই যেন ছেলেটা বুঝে গেল কিছু গল্প কখনো শেষ হয় না, শুধু মানুষের জীবন থেকে দূরে সরে যায়। সেদিন কিছুক্ষণ পর ছেলেটির ফোন বেজে উঠল। অপরিচিত এক কণ্ঠ বলল, কেমন আছো? ছেলেটি বলল, ভালো আছি, কিন্তু তুমি কে? মেয়েটি নিজের পরিচয় লুকিয়ে রাখল। কিছুক্ষণ কথা বলার পর ছেলেটা হঠাৎ বুঝতে পারল, এই কণ্ঠস্বর, এই নীরবতা, এই তো সেই মানুষটা 14 বছর আগে যে আমার জীবনে ছিল। দুজনেই কিছুক্ষণ চুপ করে রইল। তারপর মেয়েটি কাঁদতে শুরু করলো। সেই কান্নার শব্দে ছেলেটার মনে হলো 14 বছর আগের সেই দিনগুলো আবার ফিরে এসেছে। এরপর মাঝে মাঝে তাদের কথা হতে লাগলো। একদিন মেয়েটা হঠাৎ বলল, তোমার কি সবকিছু মনে আছে, নাকি সব ভুলে গেছো? ছেলেটি অনেকক্ষণ চুপ করে থেকে বলল, সব মনে আছে, তোমাকে ভুলে যাওয়ার অভিনয় করেছি, কিন্তু ভুলতে পারিনি। ওপাশে আবার কান্নার শব্দ। দুজনেই জানতো তাদের ভালোবাসা এখনো কোথাও বেঁচে আছে, কিন্তু তারা এটাও জানতো এখন আর তারা আগের সে মানুষ দুজন নেই। দুজনের জীবনে একজন মানুষ জড়িয়ে আছে,
চাইলেও তারা 14 বছর আগের সেই জায়গায় ফিরে যেতে পারবে না। একদিন শেষবারের মতো মেয়েটি বলল, জানো, জীবনে তোমাকে না পাওয়ার কষ্টটা হয়তো কোনোদিন শেষ হবে না। ছেলেটি উত্তর দিল, আর তোমাকে পাওয়ার স্বপ্নটাও হয়তো কোনোদিন সত্যি হবে না। দুজনে কাঁদছিল। কেউ কাউকে দোষ দিল না, কেউ কাউকে ফিরে আসতেও বলল না, কারণ তারা জানতো কিছু ভালোবাসা পাওয়ার জন্য আসে না, সারা জীবন মনে রাখার জন্য আসে। তারপর একদিন তাদের কথা বন্ধ হয়ে গেল। ছেলেটি আজও গ্রামের মানুষের চিকিৎসা করে, হাসি মুখে সবার কষ্ট শোনে, কিন্তু রাতের নীরবতায় কখনো কখনো তার মনে পড়ে যায় সেই ভালোবাসার কথা। আর হয়তো কোনোদিন এক রাতে অন্য একটি বাড়ির জানালার পাশে দাঁড়িয়ে সেই মেয়েটিও মনে মনে ভাবে, 14 বছর আগে যদি আমরা একটু সাহসী হতাম, তাহলে কি আমাদের গল্পটা অন্যরকম হতে পারত। কিন্তু জীবনের সবচেয়ে নির্মম সত্য হলো, কিছু মানুষ আমাদের জীবনের সবচেয়ে প্রিয় মানুষ হয়েও আমাদের জীবনের সঙ্গী হয়ে উঠতে পারে না। তারা একে অপরকে ভালোবেসেছিল, একে অপরকে মনে রেখেছিল, 14 বছর পরেও একে অপরকে চিনে ফেলেছিল, শুধু একে অপরকে পায়নি। আর তাদের ভালোবাসার গল্পটা শেষ হয়েছিল কোনো বিচ্ছেদের দিনে নয়, দুজন মানুষ বেঁচে থেকেও একে অপরের কাছে ফিরে যেতে না পারার এক নিঃশব্দ কষ্ট।